আমভাবে কি আমভাবে সব তাবিজকে শিরক বলে। সব তাবিজকে কি বলে? শিরক বলে। সব তাবিজকে কি শিরক বলে। আর আমরা বলি সব তাবিজ শিরক নয়। সব তাবিজ কি নয়? শিরক নয়। 5 প্রকার তাবিজ ব্যতীত। কয় প্রকার? কয় প্রকার? মুখস্থ করিলেন। 5 প্রকার তাবিজ ব্যতীত আর সব জায়েজ। আর সব কি জায়েজ। 5 প্রকার কি কি এটা আপনাদের জানা দরকার আছে কি নাই? হ্যাঁ, 1 নাম্বার হলো শুধু তামা, পিতল বা লোহার দ্বারা তাবিজ লাগানো। শুধু আছে কি তামা অথবা লোহা, অথবা কি লোহা, এর দ্বারা তাবিজ লটকানো, এটা হলো শিরক। এটা হলো কি শিরক। কথা বুঝেন? 1 নাম্বার শিরক হলো ওই সমস্ত তাবিজ শিরক যে সমস্ত তাবিজের মধ্যে শুধু কি আছে? লোহা আছে, তামা আছে। লোহা আছে, কি আছে? তামা আছে। এটা হলো শিরক। 2 নাম্বার হলো এমন তাবিজ। 2 নাম্বার হলো কি এমন তাবিজ যাতে আল্লাহর নাম, কোরআনের আয়াত, দোয়াইমা সূরা ব্যতীত, মানে আল্লাহর নাম, দোয়াইমা সূরা, বিভিন্ন সূরা ব্যতীত শিরকি কথা লেখা থাকে। শিরকি কথা লেখা থাকে। 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো কি মনে আসেনি? তামা। লোহার দ্বারা শুধু কি তাবিজ ঝুলানো, ওইটা হলো শিরক। 2 নাম্বার হলো কি কোরআন হাদিসের আয়াত বা দোয়াইমা সূরা বিভিন্ন জিনিস ব্যতীত শিরকি কথা যদি লেখা থাকে তাহলে এটা হলো শিরক। এটা হলো কি শিরক। 3 নাম্বার হলো তাবিজ নিজেই সুস্থতা দান করতে পারে। তাবিজ নিজেই কি দান করতে পারে? সুস্থতা দান করতে পারে। এই তাবিজের উপর বিশ্বাস স্থাপন করা, এই তাবিজের উপর কি বিশ্বাস স্থাপন করা, ওই তাবিজ হলো শিরক। ওই তাবিজ হলো কি শিরক। 4 নাম্বার হলো যে কালামের যে অর্থ, মানে যেই শব্দগুলা ওই তাবিজের মধ্যে লেখা হয় তার অর্থ জানা যায় না। তার অর্থ কি জানা যায় না, বোঝা যায় না, দেখা যায় না। তার অর্থটা অর্থহীন। তার অর্থটা কি অর্থহীন। এমন ব্যক্তি এমন একটা শব্দ বলল যে শব্দের অর্থ বোঝা যায় না। দূর মিয়া, আপনি এটা কি শব্দ বলছেন? কোরআনেও নাই, হাদিসেও নাই, বাংলা কোনো ইয়ের মধ্যেও নাই। কি এমন একটা শব্দ বলছে এটার কোনো অর্থই বোঝা যায় না। এরকম যদি ফলের মধ্যে লেখানো থাকে এটা হলো শিরক। এটা হলো কি শিরক। 5 নাম্বার হলো আরবি ছাড়া। 5 নাম্বার হলো কি আরবি ছাড়া যদি অন্য কোনো ভাষায় তাবিজ লেখা হয় এটা হলো শিরক। এখন এই শিরকের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এটার সাথে জায়েজের সাথে মিলাইয়া আমাদের দেশে কিছু পক্কা মৌলবী, 2টি আর মৌলবী অর্ধেক করছে অল্প বিদ্যা। কি ভয়ঙ্কর নয়? আমি বলছি এক কথা, সে হুনি 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 সেম আমার কথা কইছে। কিতাবের মধ্যে কি আছে না আছে একবার দেখিও যাচাই বাছাই করে না, আন্দাজে একটা ফতুয়া মারি দিছে। কথা বুঝতে পারছেন? এবার আসেন এই 5 প্রকার ব্যতীত বাকিগুলা জায়েজ। কোনটা জায়েজ? এবার আসেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে, এদিকে খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে আমি দোয়া চাইছিলাম। আমার জেহান শক্তি কম। আমার জেহান শক্তি কি কম। তখন আবু হুরায়রাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি চাদর বিছাও। তুমি কি বিছাও? চাদর বিছাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরত আবু হুরায়রা চাদর বিছাইলেন। চাদর বিছানোর পরে এই চাদরের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটাই মুখস্থ করতেন, যে হাদিসটাই মুখস্থ করতেন, ওই হাদিসটাই তার মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হলো 5374টি। কত? তার মতো আর কেউ হাদিস কি করতে পারে নাই, মুখস্থ করতে পারে নাই, আয়ত্ত করতে পারে নাই। 5000 কত? 374টি। এই সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন যে আরেকজন সাহাবী আছে যার নাম হলো আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তিনি মুখস্থ করতে পারতেন না। তাবিজের বিষয় আসেন, তিনি মুখস্থ করতে পারতেন না, জিহান শক্তি কম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসগুলাকে লিখতেন, হাদিসগুলাকে কি করতেন? লিখে রাখতেন, ভুলে যেন না যায়। তার থেকে হাদিস রাওয়ায়াত হলো 700। কত? 700। এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের জন্য তাবিজ লিখতেন। তা সন্তানদের জন্য তাবিজ লিখি লটকাই দিতেন। কি করতেন? কি করতেন? কথা বলেন। লটকাই দিতেন। কি করতেন? আচ্ছা আপনারা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে কি শিরক কি মুক্ত করার জন্য, শিরক ধ্বংস করার জন্য, নাকি শিরককে আশ্রয় দেওয়ার জন্য? কথা বলেন, কথা বলতে হইব। শিরককে কি ধ্বংস করার জন্য আসছে পৃথিবীতে, নাকি শিরককে প্রশ্রয় দেওয়ার জন্য আসছে? ধ্বংস করার জন্য তো নয়, ধ্বংস করার জন্যই তো পৃথিবীতে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছে শিরক বেদাতকে উৎখাত করার জন্য, তাওহীদ রিসালাত আখিরাতকে জাগ্রত করার জন্য। রাসূলের সামনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিজ লিখবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তাবিজ যদি শিরক হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কিছুই বললেন না। মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মক্কাতে প্রবেশ করেন, 360টি মুক্তি ছিল কি ছিল না? হ্যাঁ, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 360টি মুক্তিটা লাঠি দিয়ে কি করলেন? ভেঙে ফেললেন। অন্য রাওয়াতে আসছে অটোমেটিক ভাবে এগুলা কি পড়ে গেল। সেই রাসূল আসছে পৃথিবীতে শিরককে উৎখাত করার জন্য, বেদাতকে ধ্বংস করার জন্য। রাসূলের সামনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিজ লিখবো, শিরকি কাজ করব, রাসূল কিছুই কইল না। বিষয়টা প্রশ্ন জাগে কি জাগে না? তো সব তাবিজ 5 প্রকার তাবিজ শিরক, এটা আমরা সবাই বলি। কিন্তু আপনি রাসূলের একটা হাদিস বুঝছেন, আরেকটা বুঝলেন না। না বুঝি যারা বুঝে তাদের কাছে তাদের স্মরণপূর্ণ হওয়ার দরকার আছে কি নাই? তো এবার আইয়েন দ্বিতীয় কথা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? খবর আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রহিসুল মুফাসসিরিন, যার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ও রব্বে করিম আমার চাচাতো ভাইকে কোরআনের প্রজ্ঞা, তাফসীরের জ্ঞান তাকে দান করেন। তাকে কি করেন? দান করেন। তখন থেকে তার উপাধি হলো রহিসুল মুফাসসিরিন, রহিসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, বাপের নাম হলো আব্বাস, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম হলো কি? আব্দুল্লাহ। তার থেকে হাদিস রিওয়ায়াত হলো 1660টি। তার থেকে হাদিস রিওয়ায়াত হলো কয়টি? 1660টি। হযরত আবু হুরায়রা থেকে হাদিস হলো কয়টি? 5374টি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত কতটি? আব্দুল্লাহ ইবনে 700টি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের রিওয়ায়াত হলো কয়টি? 1660টি। রাসূলের আপন চাচাতো ভাই, যাকে রহিসুল মুফাসসিরিন বলা হয়, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কোন মহিলার যদি
গর্ভের মধ্যে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, পেট ব্যথা করতেছে, কিছুক্ষণ পর সন্তান হবে, ব্যথা করতেছে, সন্তান পৃথিবীতে আসতেছে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিজ লিখে কি করতেন? বাহুতে বাঁধিয়ে দিতেন। বাহুতে কি বাঁধিয়ে দিতেন? আল্লাহর হুকুমে সন্তানটা পৃথিবীতে চলে আসতো। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে সব তাবিজ যদি শিরক হতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে শিরক করব, রাসূল কিছু কইল না, কিও ড্যাড দে আর মৌলভীয় গল। কথা বুঝতে পারছেন নি? তো পাঁচ প্রকার তাবিজ হলো শিরক, পাঁচ প্রকার তাবিজ হলো কি শিরক, আর বাকিগুলা কি জায়েজ। তো সমানে যদি আমরা সব তাবিজ আমভাবে শিরক বলি, এই কথাটা কার দিকে পড়ে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে পড়েনি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পড়েনি। তো আব্দুল্লাহ ইবনে, তুমি এই জমানায় এসে 1450 বছর পরে এসে তুমি শিরক বুঝলা? আব্দুল্লাহ ইবনে আব্বাস শিরক বুঝে না, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরক বুঝে না, তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা শুনি, মুজাফফর বিন মুহসিনের কথা শুনি, বিভিন্ন গাঁজাড়ির কথা শুনি, তুমি শিরক বুঝি গেলা? ভাই দোস্ত বুজুর্গ, তারা বেশি বুঝে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছিল না আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল? এদিকে খেয়াল করেন, কারা ছিল পাশে? আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল না? সাহাবায়ে আজমাইন পাশে ছিল না? ভাই দোস্ত বুজুর্গ, আমভাবে সব তাবিজকে শিরক বলা, এটা হলো একেবারে মূর্খ কথা, একেবারে কি মূর্খ কথা। বাকি কথা হলো আরেকটা কথা। আমার